আমি নিজে বাঁচলে বাইচা যাইতে পারতাম, কিন্তু বাচ্চাদের দিকে তাকায় আমি ফিরে আসতে পারি নাই। একটা একটা করে বাচ্চা, আমি 20-25টা বাচ্চাকে বাইর করছি। আর আমার শরীরে কাপড় যেরকমভাবে আছে এরকম যাতে থাকে, কেউ যেন কাপড় না খোলে, আমার যতই কষ্ট হোক। সেকেন্ড টাইম আবার গেছে, ওই সময় বাচ্চাগুলো ওই মানে একটা আগুনের গোলা এসে তাকে কালকে আমি কিছুক্ষণের জন্য পাইছিলাম ওর জীবিত অবস্থায়, ওর সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমি ওরা বললাম যে তোমার এরকম কিভাবে হইলো। ও বললো যে আমি কি করব, আমার সামনে এতগুলো বাচ্চা আগুনে পুইরা মারা যাবে, বাচ্চাগুলো মারা যাচ্ছে। আমি নিজে বাঁচলে বাইচা যাইতে পারতাম, কিন্তু বাচ্চাদের দিকে তাকায় আমি ফিরে আসতে পারি নাই। একটা একটা করে বাচ্চা, আমি 20-25টা বাচ্চাকে বাইর করছি। এরপরে হঠাৎ করে আরো বড় এক্সপ্লোশন হইলো, এরপরে আমি আর কিছু জানি না। তারপরে তারে পাওয়া গেল প্রায় 80-90% বার্নিং অবস্থা, মানে অলমোস্ট ডাক্তার পরে বললো 100% বার্ন হয়ে গেছে। ইনার এক্সটার্নালি ইন্টারনাল সব বার্ন। বলে যে ভাই বাঁচানোর কোনো রাস্তা নাই, শুধু আল্লাহ আল্লাহ করেন। সরকারের সদিচ্ছা অনেক প্রয়োজন। সরকার চাইলেই এই বাহিনীটাকে আধুনিক করতে পারে, এই যে মানুষের জানমালের নিরাপত্তাটাও দিতে পারে। এখন এটা টোটালি আমাদের সরকারের ব্যর্থতা। আমরা এই যে সাধারণ মানুষ, আমরা বারবার ঠকিয়ে যাই। আমরা আজকে হয়তো কয়দিন সব দিকে সবাই সরব প্রকাশ করবে, তারপর আবার যেই স্বাভাবিক নিয়মে সবাই ফিরে যাবে। কিন্তু আমার যেই ক্ষতি হইলো, এই ক্ষতি ভাই আমি আমার ইহকালে, আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স 13 বছর আর একটা বাচ্চার বয়স 15 বছর, ওরা ভাই এতিম হয়ে গেল। ওরা মাতৃস্নেহ থেকে ভাই সারা জীবনের জন্য বঞ্চিত। আমার ছোট ছেলেটা এখনো কোনো কথা বলতেছে না, সে কোনো রিয়াকশনই দেখাচ্ছে না। জানি না সে কি, তার মনের ভিতরে কি চলতেছে ভাই। মানে ওর আন্ডারে ওই বাচ্চাগুলো ছিল, এবং সে যখন দেখলো যে ফাইটার বিমানটা ক্র্যাশ হয়ে গেল, ও তাদেরকে বাঁচার জন্য প্রথমে দৌড়ে যায়। দৌড়ে যে কিছু বাচ্চাকে বের করে এসে সেকেন্ড টাইম আবার গেছে, ওই সময় বাচ্চাগুলো ওই মানে একটা আগুনের গোলা এসে তাকে মানে ক্র্যাশ করে, এবং সে ওইখানেই মানে প্রায় 100% বার্ন হয়ে যায়। হ্যাঁ, তারপর তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সে মানে মৃত্যুবরণ করে। সে কিছুদিন আগের থেকে যখন স্কুলে মাইলস্টোন স্কুলে অধিষ্ঠিত হয়, সেখানে কৃতিত্বের সাথে পরে আবার কোঅর্ডিনেটরের দায়িত্ব পান। উনি 15-20 দিন আগে আসছিল এবং বলছিল ভাইয়া এবার আমি ওখানকার টিম নিয়ে আসবো এখানে। তা কালকে যখন আমরা প্লেন ক্রাশ দুর্ঘটনার কথা শুনি, আমি ওর ছোটো বোনের সঙ্গে আবার সঙ্গে সঙ্গে যোগাযোগ করছি, বলছি ভাইয়া মসজিদে দোয়া করেন, পুরো অবস্থা ভালো না। যখন আইসিইউতে নেওয়া হয়, যখন এই আইসিইউতে নেওয়া হয় তখন আমাদের এলাকা সম্পূর্ণ প্রকম্পিত হয়ে যায় এবং স্থগিত। মনে হয় যে এই এলাকা একটা নামি দামি একটা মহিষী নারী হারালেন। উনি মৃত্যুর পূর্বে তার স্বামীর কাছে মাপ চেয়ে নিয়েছেন যে তুমি আমাকে মাফ করে দিও, আমি আর বাঁচবো না। আর আমার শরীরে কাপড় যেরকমভাবে আছে এরকম যাতে থাকে, কেউ যেন কাপড় না খোলে, আমার যতই কষ্ট হোক। এভাবেই তিনি মৃত্যুবরণ করছেন এক পর্যায়ে। আর উনি খুব ভালো মানুষ ছিলেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বুর রহিম, মাবুদ গো আল্লাহ, আল্লাহ তোমার বান্দি তোমার ডাকের সারা দিয়ে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করেছে। দয়ার মালিক আল্লাহ, তার জিন্দগির সমস্ত গুনাহ কথাগুলোকে মাফ করে দেন। নিজের জীবনকে বিসর্জন দিয়ে যতগুলো শিশুর জীবনকে বেঁচে রাখার চেষ্টা করলো, আল্লাহ দয়া করে মায়া করে তিনি শেষ মুহূর্তে যেরকম দয়া দেখাই দিলেন গো আল্লাহ, তার সে তো লক্ষ কোটি কোটি গুণে দয়া আপনার বেশি। দয়ার মালিক দয়া করে মায়া করে তোমার বান্দিকে তুমি মাফ করে দাও।